আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নেটওয়ার্ক এথিক্স বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেট। নেট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। এখানে প্রাইভেট আইপি অ্যাড্রেসের সাথে পাবলিক আইপি অ্যাড্রেসের ট্রান্সলেশন বা ম্যাপিং হবে। আর স্ট্যাটিক মানে হচ্ছে কি একটা সিঙ্গেল প্রাইভেট আইপি অ্যাড্রেসের সাথে একটা পাবলিক আইপি অ্যাড্রেসের ম্যানুয়ালি হচ্ছে ম্যাপিংটা হবে। বোঝার সুবিধার্থে এটা 1 to 1 কনফিগারেশন করা হবে। মানে 1 to 1 বলতে একটা সিঙ্গেল প্রাইভেট আইপি অ্যাড্রেসের সাথে একটা সিঙ্গেল পাবলিক আইপি অ্যাড্রেসের ম্যাপিং করা হবে বা ট্রান্সলেশন করা হবে। আমরা যদি এখানে যে রাউটারের কনফিগারেশনটা করা আছে সেটার দিকে খেয়াল করি, এটা হচ্ছে একটা বাউন্ডারি রাউটার। এই বাউন্ডারি রাউটারের এই পাশে যে কনফিগারেশনটা দেওয়া আছে এটা হচ্ছে 192.168.10. এটা হচ্ছে একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস এবং এই বাউন্ডারি রাউটারের এই পাশে যে আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস 209.165.200.225। এই পাবলিক আইপি অ্যাড্রেসটা প্রোভাইড করে মূলত আইএসপি। আইএসপি মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আমরা যে ওয়াইফাইয়ের যে নিয়ে থাকি বা ইউজ করে থাকি, ঢাকা ফাইবার বলেন বা এমব্রাইটি ডট বা হচ্ছে অন্যান্য যে নামগুলো আছে এল অঞ্চল ভেদে অন্য ভেরিয়েন্ট আছে লোকাল। তো এই যে আইএসপি যেগুলো আইএসপি আছে তারা যে আইপি অ্যাড্রেসগুলো প্রোভাইড করে থাকে সেটা হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস প্রোভাইড করে থাকে। আর আমরা সিঙ্গেল ওয়াইসলি এই পাবলিক আইপি অ্যাড্রেসের সাথে আমরা একটা প্রাইভেট আইপি অ্যাড্রেসের সাথে ম্যাপিংটা করব। আর এই যে বাউন্ডারি রাউটার, এই বাউন্ডারি রাউটারের এই পাশটা হচ্ছে ইনসাইড আর এই বাউন্ডারি রাউটারের এই পাশটা হচ্ছে পাবলিকের সাথে যে কানেকশন আছে এটা হচ্ছে আউটসাইড বলা হয়। আর এই যে এটা যদি আমরা আমাদের বাসার রাউটারটা মনে করি আর এটা যদি আমাদের যে ওয়াইফাই কানেকশন আছে যে সার্ভার থেকে বা যে রাউটার থেকে সেই রাউটার কানেকশন করি, তাহলে এই যে আমাদের বাসার যে রাউটারটা আছে এইখানে যে আমাদের ডিভাইসগুলো আছে মনে করেন এটা আমাদের পিসি, এটা আমার ল্যাপটপ, এটার সাথে যে কনফিগারেশনটা করা আছে দেওয়া আছে এটার সাথে স্পেসিফিক একটা পাবলিক আইপি অ্যাড্রেসের সাথে এখানের আইএসপি থেকে প্রোভাইডকৃত একটা স্পেসিফিক পাবলিক আইপি অ্যাড্রেসের সাথে আমার যে পিসি আছে বা ফোন আছে বা ডিভাইস আছে এটার সাথে যে কানেকশন এস্টাবলিশ আছে বা ম্যাপিং করা হয়েছে সেটা হচ্ছে স্ট্যাটিক নেট আর কি। তো হচ্ছে এই যে প্রাইভেট আইপি অ্যাড্রেস বলতেছি, প্রাইভেট আইপি অ্যাড্রেস আসলে কে চিনবো আমরা? প্রাইভেট আইপি অ্যাড্রেসে যদি খেয়াল করি সেখানে প্রাইভেট আইপি অ্যাড্রেসের রেঞ্জ হচ্ছে 10.0.0 থেকে 10.255 এইরকমভাবে রেঞ্জটা দেওয়া আছে। সেমভাবে 172.16.0.0 যদি থাকে 172.31.255 এই রেঞ্জের মধ্যে যদি কোনো আইপি অ্যাড্রেস থাকে সেটাও প্রাইভেট আইপি অ্যাড্রেসের আওতাভুক্ত হবে। 192.168.168.0.0 থেকে 192.168.255.255 এই রেঞ্জের মধ্যে যদি কোনো আইপি অ্যাড্রেস থাকে সেগুলো হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেসের আওতাভুক্ত হবে। এছাড়া যে আইপি অ্যাড্রেসগুলো আছে সেগুলো হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেসের আওতাভুক্ত হবে। আমরা এখানে সিঙ্গেল একটা যদি দেখি, এখান থেকে 192.168 তারপর ইচ্ছা মতো আমি একটা সংখ্যা নিতে পারবো, যে কোনো দুই ঘরের মধ্যে 0 থেকে 255 মাঝে যে কোনো সংখ্যা আমরা ডিজিট নিতে পারবো। আমরা 10.7 নিছি আর কি, 10.7 নিছি। তো সেক্ষেত্রে এইখান থেকে হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস ছিল আমার, সেই পাবলিক আইপি অ্যাড্রেসের মাঝে 200.120.201.222 নিয়েছি। হ্যাঁ, এই যে স্ট্যাটিকের ক্ষেত্রে দেখেন আমরা একটা স্পেসিফিক সিঙ্গেল একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস নিছি, তার সাথে একটা পাবলিক আইপি অ্যাড্রেস, এটার সাথে যে ম্যাপিংটা করছি এটাকে বলতেছি আমরা স্ট্যাটিক নেট। আমরা যদি উদাহরণ হিসেবে দেখি আরেকটা 192.168.10.2 নিলাম। হ্যাঁ, এটা হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস রেঞ্জ, এইটুকু আমরা ইচ্ছা মতো বসায় নিতে পারবো। এটার সাথে একটা পাবলিক আইপি অ্যাড্রেস 200.228। হ্যাঁ, এটার সাথে একটা ম্যাপিং করলাম। এটা হচ্ছে কি আমার একটা স্ট্যাটিক নেট হয়েছে। সেমভাবে যদি 10.3 নেই, 229 নিলাম, দেখছেন এক এক করে বাড়তেছে আর কি। 10.3 নিলাম, 10.29 নিলাম, 200.29 নিলাম, এখানে একটা নেট হয়েছে। এটা সিঙ্গেল ওয়াইজ একটা স্ট্যাটিক নেট। এটা হচ্ছে সিঙ্গেল ওয়াইজ একটা স্ট্যাটিক নেট। সেমভাবে ওটা সিঙ্গেল ওয়াইজ একটা স্ট্যাটিক নেট। আই হোপ বিষয়টা বুঝতে পারছেন স্ট্যাটিক নেট জিনিসটা কি। তো এইখানে যদি আমরা খেয়াল করি, এই যে দেখেন আমরা হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেসটা ছিল আমার এটা ছিল আমার পাবলিক আইপি অ্যাড্রেস। তো এই ক্ষেত্রে আমার যদি আমি নেটটা করছি কিসের সাথে, এখানে পাবলিক আইপি অ্যাড্রেসটা ছিল 209.165.200.225 আর এইখানে ছিল 227 পর্যন্ত। 26টা এই পোর্টের জন্য ইউজ হয়েছে, 27টা এই পোর্টের জন্য ইউজ হয়েছে। 28 পর থেকে মানে 27-এর পর থেকে 28, 29 এরকমভাবে 255 আগ পর্যন্ত আমরা ইউজ করতে পারবো। তো আমরা এখানে 10.2 এর সাথে 228-এর ম্যাপিং কোড এই দেখেন এখানে আমরা
এখানে যদি স্ট্যাটিক নেটের ক্ষেত্রে দেখি আইপি নেট ইনসাইড সোর্স স্ট্যাটিক 192.168.10.2 এর সাথে কত 200.228 দেখেন এই 10.2 এর সাথে এখানে শেষ হচ্ছে 27 আমরা 228 সাথে এই সিঙ্গেল প্রাইভেটের সাথে প্রাইভেট আইপি অ্যাড্রেসের সাথে এখানে সিঙ্গেল প্রাইভেট পাবলিক যে আইপি অ্যাড্রেসটা আছে সেটার সাথে আমরা এই যে দেখেন আমরা হচ্ছে কি স্ট্যাটিক নেটটা করছি সেমভাবে 10.3 এর সাথে 230-এর হচ্ছে স্ট্যাটিক নেটটা করছে মানে পরবর্তী 29 দিতে পারেন আপনার ইচ্ছা মতো দিতে পারবেন এই দেখেন এই 10.3 দিছি তার সাথে আমরা 230-এর হচ্ছে স্ট্যাটিক নেটটা করেছি বা ম্যাপিং করছি এই যেই এটা হচ্ছে বাউন্ডারি রাউটার এইখানে মূলত ট্রান্সলেশনটা হয় আর কি ম্যাপিংটা হয় সেমভাবে এইখানে আরেকটা যদি পিসি নেই আমি সেটার সাথে 210.4 যদি হয় আমি এইখানে লিখবো 200.231 30 দিছি 31 এটার সাথে একটা সিঙ্গেল যদি আমরা রিলেশন মানে হচ্ছে ম্যাপিং করি বা ট্রান্সলেশন করি সেটা হবে যে স্ট্যাটিক নেট আর স্ট্যাটিক নেটও মূলত করা হয় এই কারণে এখানে একটা পাবলিক আইপি অ্যাড্রেসটা আপনার ফিক্সড থাকে আপনি যখন খুশি তখন এটাকে আপনি ইচ্ছা মতো ইউজ করতে পারতেছেন এটা ফিক্সড যেহেতু তার কারণে এখানে সিকিউরিটিটা অনেক হাই থাকে আর এখানে অসুবিধা হচ্ছে আপনি যখন কাজ করতেছেন না তখন পাবলিক আইপি অ্যাড্রেস ইউজ হচ্ছে না দেন হচ্ছে আপনার এখানে মেনটেনেন্স আর হচ্ছে এটা কস্ট অনেক বেশি হয়ে যায় এটা একটা অসুবিধা ম্যানুয়ালি আপনার হচ্ছে কনফিগারেশন করতে হতেছে আপনি স্ট্যাটিকের ক্ষেত্রে একটা সিঙ্গেল এটা প্রাইভেট আইপি অ্যাড্রেস দিতেছেন সাথে একটা পাবলিক আইপি অ্যাড্রেস দিতেছেন এটা আপনাকে ম্যানুয়ালি কনফিগারেশন করে দিতে হচ্ছে এই দেখেন এখানে ম্যানুয়ালি কনফিগারেশন করে দিচ্ছে এটা একটু ঝামেলা আর কি ম্যানুয়ালি আর তার জন্য এটাকে আপডেট করার জন্য আসছে ডাইনামিক নেট তারপরে আরেকটা আছে প্যাট এই নেট হচ্ছে 3 ধরনের স্ট্যাটিক ডাইনামিক আর হচ্ছে প্যাট আর ডাইনামিক নেটের ক্ষেত্রে কনসেপ্টটা হচ্ছে সিম্পলি যদি বলি আপনাকে একটা রেঞ্জ দিয়ে দিবেন পাবলিক অ্যাড্রেস রেঞ্জ এই রেঞ্জের মাঝে বা পাবলিকের এই রেঞ্জের মাঝে প্রাইভেটের যে কোনো রেঞ্জ ওরা ডিফল্টভাবে নিজেরা ম্যাপিং করে নেবে এটা হচ্ছে স্ট্যাটিক নেট আর পাবলিক নেটের মূল কাহিনী আর প্যাডটা এটা পরে এক সময় বলবো সমস্যা নেই আমরা হচ্ছে ইন্ডিভিজুয়ালি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি কোনো প্রকার টপিক জানার ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে ইনশাল্লাহ আমাদেরকে বলবেন আমি চেষ্টা করবো সর্বোচ্চ আপনাদেরকে ভালোভাবে যতটুকু জানি সেভাবে সাহায্য করার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে ভিডিও পেতে আপনার সুবিধা হয় বা আপনি কোন রিলেটেড ভিডিও চাচ্ছেন নেটওয়ার্কিং প্লাস সাইবার সিকিউরিটি বিষয়ে ফিল্ডের আপনারা আমাদের যদি জানান আমি সেই রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ধন্যবাদ পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম